আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ ইটস মি শান্ত। তো কেমন আছেন আপনারা? আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন। সো কথা হচ্ছে, আমি আজকে যাচ্ছি মহিমাগঞ্জ থেকে ঠাকুরগাঁও। তো কেন যাচ্ছি এবং কী জন্য যাচ্ছি সবই বলবো ভিডিওতে। তো কথা না বলে ভিডিওটি দেখতে থাকুন। তো অ্যাকচুয়ালি আমার ভাইয়া আমাকে ঠাকুরগাঁও আসতে বলতেছিল অনেক দিন থেকে বেড়ানোর জন্য। তো আমার কাছে ওই রকম সময় হচ্ছিল না। তো এখন রোজার মাস, সো ভাবলাম যে একটু ঘুরে আসি, অ্যান্ড এটাই আমার কাছে ফ্রি টাইম। তো এই জন্য চটপট করে চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় রেল স্টেশন মহিমাগঞ্জে। বাট এখানে এসে দেখি যে ভিড়, একটু লাইনে দাঁড়ালাম, কি করব, মহিলা মানুষ, লেডিস ফার্স্ট। অ্যান্ড গাইস, হাস্যকর বিষয় হচ্ছে যে আন্টিকে আপনার সামনে দেখতে পাচ্ছেন, ইনার বাসা যে মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে, আমি নিজেও জানি না। পরিচয় হচ্ছে দিনাজপুর রেল স্টেশনে যায়। তো ওনাদের টিকিট কাটা শেষ। সো এখন আমি টিটিকে টাকা দিচ্ছি, বললাম যে আমি মহিমাগঞ্জ থেকে আপাতত দিনাজপুর যাব, তো আমাকে একটা টিকিট দেন। সো আমি 200 টাকা দিলাম, উনি 200 টাকার কথা বললো, অ্যান্ড আমি টিকিট নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। সো আমার টিকিট মূলত এখান থেকে দিনাজপুরে যাওয়ার জন্য আপাতত কাটছি, অ্যান্ড আমার ভাইয়া অনলাইনে আরেকটা দিনাজপুর থেকে ঠাকুরগাঁয়ে টিকিট কাটছে। সো এই জন্য আমি 200 টাকা দিয়ে আপাতত মহিমাগঞ্জ থেকে দিনাজপুরে যাওয়ার জন্য টিকিটটা নিলাম। ফাইনালি টিকিটটা পেয়ে গেছি। অ্যান্ড গাইস, হাস্যকর বিষয় হচ্ছে যে হঠাৎ করে দেখি রেজন মামার সাথে দেখা, মানে আই ক্যান জাস্ট বিলিভ ইট। ওর বাসা হচ্ছে বাদিয়াখালী, অ্যান্ড আমি যাচ্ছি আজকে ঠাকুরগাঁতে। হঠাৎ দেখি ও মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে। দেন দেখেন আমরা কি করলাম। তুমি আবার চলে আসা হতাশা মুখের হাসি, যুগে যুগে জড়জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়, গুলি তুষার পদচিহ্ন আঁকা মরুর বালুকা এখানেই পড়ে আছে কত শত প্রাণ জীবনের গান গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে অপেক্ষা। তো গাইস, ফাইনালি ট্রেন আসছে, অ্যান্ড আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। মামার সাথে গল্প করতে করতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তো এখন আমি ট্রেনে চলে যাব, অ্যান্ড আমার ক্যামেরাম্যানকে বলতেছে তুমি আমার সঙ্গে আসো, আগে টিকিটটা খুঁজে নেই, দেন তারপরে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। তো ও আমার সাথে আসতেছে, অ্যান্ড আমার সাথে গল্প করতে করতে আসতেছি। গল্প করার মজাই আলাদা। সো এই যে 4 নম্বর বগি তো আমি খুঁজে পাইছি, এটাতেই মূলত টিকিট ছিল, অ্যান্ড আমি যাইতেছিলাম। তো হঠাৎ দেখি যে আমি এখন ঢুকবো। তো হঠাৎ দেখি পিছন থেকে 2-1 ডাকতেছে যে শান্ত ভাই, শান্ত ভাই। পরে দেখি যে আমার ফলোয়ার্স। বেশ ভালোই লাগলো যে যখন আমার ফ্যান অথবা ফলোয়ার্স বা ভাই ব্রাদার্স যখন নাম ধরে ডাক দেয়, আমার বেশ ভালোই লাগে। তো আদার্স পারসন যারা মহিমাগঞ্জ বা আদার্স কোথাও দেখা হবে, নো প্রবলেম, জাস্ট জোরে করে একটা ডাক দিবেন যে শান্ত ভাই। আমি ভাই মাটির মানুষ, আমার সাদা মনে কোনো কাদা নাই। যে আমার সঙ্গে হাত মিলায় আমি তার সঙ্গে বুক মিলাই। সো আপনারা নিঃসন্দেহে আমাকে ডাক দিবেন যদি কথা বলার ইচ্ছা করে আর কি। মজা করতে করতে ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, অ্যান্ড আমি ট্রেনের সিট খুঁজতেছিলাম যে আমার সিটটা আসলে কই, বাট ট্রেন পুরোটাই ফাঁকা, ওই জন্য এক জায়গায় বসে পড়লাম। অ্যান্ড গাইস, ইউ নো হোয়াট, যে আপনি কি জানেন যে মহিমাগঞ্জের ভিতরে সবচেয়ে 2টা জনপ্রিয় জায়গা, একটা হচ্ছে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের দেওয়ানতলা ব্রিজ। এখানে মানুষ প্রচুর ঘুরতে আসে। তো আমিও এখানে একটা শ্যুট নিলাম, আমার ভালো লাগছে। এই পাজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আধো আলো। গাইস, ফাইনালি সব গল্প করতে করতে চলে আসলাম প্রায় বোনারপাড়া রেল স্টেশনে। জাস্ট লুক। অ্যাকচুয়ালি গাইস, আমার ট্রেন জার্নি করতে অনেক ভালো লাগে, বিকজ আমার ট্রেন ভ্রমণের মতো মজা আর কোথাও পায় না। ট্রেন ভ্রমণ আমার এত ভালো লাগে যা বলার বাইরে। এই জন্য মহিমাগঞ্জ থেকে ঠাকুরগাঁও আসতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে। অ্যান্ড আমার এই টাইমটা একটা কথা বলি, আমার নিজস্ব পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই, বাট এই যে শ্যুটটা দেখতেছেন যে আমি ট্রেনের ভিতরে কথা বলতেছি, এটা হচ্ছে বোনারপাড়া রেল স্টেশনের এক পুলিশ ভাই এই শ্যুটটা আমাকে নিয়ে দিছে। So thank you brother, thank you so much for the videography.
অ্যান্ড গাইস ইউ নো হোয়াট, মানে হাস্যকর বিষয় কি আপনি জানেন যে আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যান না থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ যখন ভিডিও করতে মন চায় অটোমেটিকলি একটা ক্যামেরাম্যান পাওয়া যায়। অ্যান্ড আমরা গল্প করতে করতে ফাইনালি চলে আসলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। যদিও গাইবান্ধা রেল স্টেশনের মানে ফুল একটা শট নিতে পারিনি বিকজ আমি ফোনে কথা বলতেছি। অ্যান্ড গাইস ফাইনালি আমরা কথা বলতে বলতে গাইবান্ধা রেলওয়ে স্টেশনটাকে অতিক্রম করে চলে আসছি আমরা কাউনিয়া রেলওয়ে স্টেশনে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই রেলওয়ে স্টেশনের আশেপাশে আমি দেখলাম যে মানে শিমুল গাছ এত সুন্দর লাগতেছে, শিমুল ফুল ধরছে আমার কাছে জাস্ট অ্যামেজিং। অ্যান্ড আমি তো জানালার ধারে আছি, জানালার ধারে সবসময় ভালো লাগে ট্রেনের বাতাস খাওয়া প্লাস গ্রামের বা পাতারের যেটাই বলেন মানে দৃশ্যগুলো আমার কাছে সুন্দর লাগে। সো এখানে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে। অ্যান্ড এটাই দেখেন এই যে কাউনিয়া রেলওয়ে স্টেশন। আমি জাস্ট এখান থেকে একটু জুম দিচ্ছি কাউনিয়া রেল স্টেশনটা আপনাদের দেখানোর জন্য। কাউনিয়া চলে আসছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাকে জার্নি করতে ভালো লাগে সেটা হচ্ছে ট্রেন জার্নি করার মজাটাই আলাদা। অ্যান্ড তার থেকে বড় বিষয় হচ্ছে যে ট্রেন জার্নি করতে আরও বেশি মজা হয় যদি আপনার একটা আলাদা মানে বুঝতেছেন তো, আলাদা একটা আপনার সিট থাকতে পাশে আপনার ওয়াইফ থাকবে আপনাকে টেক কেয়ার করার জন্য। অ্যান্ড জাস্ট বিন্দাস লাইফ এইভাবে ঘুম দেবেন। এখন গাইস কথা হচ্ছে যে আমি এক জায়গায় এতক্ষণ কেন ওয়েট করতেছি অথবা কেনই এক জায়গায় ভিডিও দেখাচ্ছি, কজ এই কাউনিয়া রেল স্টেশনে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করা হবে। ওই যে সামনে থেকে ইঞ্জিন আসতেছে, এই ইঞ্জিন পিছনের দিকে যাবে অ্যান্ড আমাদেরকেও পিছনের দিকে যেতে হবে। এইটা যায় আপনার মূলত এই রেলটা এখন যাবে আপনার হচ্ছে দিনাজপুরের ওইদিকে। সো এখানে কোনো ক্রসিং হয়নি, এখানে জাস্ট ইঞ্জিনটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। সো ফাইনালি গাইস আমি ঠাকুরগাঁও পৌঁছে গেছি অ্যান্ড আমি এখন লিফটের ভিতরে অ্যান্ড দিস ইজ মাই ব্রাদার জুনায়েদ আলম ওরফে জনিদা। অ্যান্ড আমি চলে আসছি আমার বাড়ির প্রায়ের কাছে। সো বাড়ির প্রা, হাউ আর ইউ? I'm totally fine, and by the grace of Allah, I'm really fine. Oh, so let's go. आसान को हम चौक देंगे गाइस। हमारा एक छोटे बड़े भरा है, देखता हूँ वो क्या करता है। तो अब मैं हमारा छोटे भाई के घर में जा रहा हूँ, लेट्स गो। এই তো এটা আমাদের মেসি রুম। Wow. এখানে সবকিছু অনেক মেসড আপ অবস্থা। So हमारा छोटे भाई আর অবস্থা খারাপ। सो रहा है। हे बड़े भरा हसन, हेलो। মরে যাস না ভাই। ডাক দে। शरीर में कुछ नहीं है मेरा बाप। हेलो बड़े भरा। Hey बड़े भरा, how are you? Hey ভাইয়া কি অবস্থা? Well, I'm fine, bra. Are you fine? I'm fine. Oh, very nice. And he is my छोटे bra, and this is my बड़े bra. So अब हम मस्ती करेंगे क्योंकि हमारा तो कुछ भी नहीं करने का है ना भाव? অবশ্যই মাস্তি So guys, actually I'm very tired because আমি আজকে রোজা ছিলাম and ট্রেনের ভিতরে জাস্ট কেক and ঝালমুড়ি খাইছি। সো ইফতার করা হয়নি and আমি এখন ইফতার করতেছি। সো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নতুন কোনো আপডেট ঠাকুরগাঁয়ে কী কী আছে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গেই থাকো, ধন্যবাদ।